ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে শুরু করছি রিডিং। আজকে আমি তোমাদের যারা 1 ডিসেম্বর তারাপীঠ থেকে নেগেটিভিটি রিমুভ রিচুয়ালস করবে, গ্রহদোষ কাটাতে চাইছো, বিভিন্ন প্রবলেম এবং লাভ, হেলথ, ওয়েলথ, মনিটারি প্রবলেমে যাদের প্রবলেম চলছে তাদের জন্য বলি, তারা কিন্তু 1 ডিসেম্বর তোমরা তারাপীঠ থেকে করতে পারো। ঠিক আছে, তার আগে আমি আচ্ছা, অনেকে আমাকে বলেছিলে লাভ রিলেটেড প্রবলেম যাদের চলছে এই ক্রিস্টালটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, এবং এটাকে জানো, এটাকে ম্যাজিক্যাল ক্রিস্টাল বলা হয়। তো ম্যাজিক্যাল ওয়েতে যাদের উইশ যারা ফুলফিল করতে চাইছো, ওকে, তো উইশ ফুলফিলমেন্ট যাদের করতে চাইছো তারাও এই ক্রিস্টালটা ব্যবহার করতে পারো। ইয়েস, পরের যেটা দেখছো এইটা, এই ক্রিস্টাল, এই স্টোনের ফরম্যাটে পাবে, তোমরা লকেটের ফরম্যাটে পাবে, এবং তোমরা যেটা পাবে তার সাথে যদি তোমরা নেগেটিভিটি মনে করছো তোমাদের রিলেশনে, তোমাদের ওপর নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু করা আছে, এই ক্রিস্টালটা তোমরা স্টোনটা ব্যবহার করতে পারো। লকেটে পড়তে পারো, তোমরা ক্রিস্টালের আকারে পড়তে পারো, আমার কাছে ক্রিস্টালও রয়েছে। ঠিক আছে, এবং আমাদের প্রতিটা তোমার এই ক্রিস্টালও তোমরা যদি বলো যে সার্টিফাইড চাই, অফকোর্স সার্টিফাইড পেয়ে যাবে, স্টোন সার্টিফাইড পাবে, দেখছো? ঠিক আছে, তো তোমাদের যাদের দরকার, আমাদের অল ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে। ঠিক আছে, এবং তোমার সার্টিফাইড পাবে। সার্টিফাইড যারা নেবে তারাও যোগাযোগ, যারা মনে করছো না আমাদের সার্টিফাইড দরকার নেই, তারাও নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে আমি তোমার শুরু করি যে তোমাদের লাইফে কি কি চেঞ্জেস আসছে, তোমার পার্টনারের কি এনার্জি রয়েছে। ঠিক আছে, তো সবারই জন্য রেজোনেট করবে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। ঠিক আছে, আর যারা আচ্ছা ইয়েস, আর একটা বলে দিই, আমাদের ন্যাচারাল প্রোডাক্ট যারা নেবে, যারা আমার একটা প্রবলেম, সবাই আমাকে বলছো ম্যাম এটার জন্য কি কোনো কিছু পাওয়া যাবে? আচ্ছা, যারা কাশ্মীরি রসুনটা যারা চেয়েছো, কাশ্মীরি রসুনটা এখন অ্যাভেলেবেল আছে, তোমরা বুকিং করে নিতে পারো। জানো কাশ্মীরি রসুনের অনেক গুণাগুণ আছে, অনেক বেনিফিট আছে। ঠিক আছে, আর একটা জিনিস বিউটি প্রোডাক্টের একটা আমাদের হার্বালের এবং ভীষণ ন্যাচারাল উপায় তৈরি করা, এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। ঠিক আছে, তো যারা চাইছো তোমার হেয়ার রিলেটেড যাদের প্রবলেম চলছে তাদের জন্য কিন্তু তোমার এটা শ্যাম্পু এবং অয়েলটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। যারা নেবে আমার অফিসিয়াল আইডিতে কিন্তু যোগাযোগ করে নেবে, 9073539605। চলো দেখি আজকে স্টার্ট করি তোমাদের লাইফে, লাভ লাইফে, প্রেমজ জীবনে কি কি চেঞ্জেস হতে চলেছে। চলো, ও গড, আচ্ছা তোমাদের লাভ লাইফে ফুলফিলমেন্ট আসবে এবার, কিন্তু তোমরা ফুলফিলমেন্ট, তোমার পার্টনার কিন্তু তোমাকে কিন্তু বস বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু স্টকিংয়ের এনার্জি, তোমার প্রতি কিন্তু স্ট্রং একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে। আচ্ছা, দুটো কার্ড অলরেডি চলে এসছে, ও কিন্তু সাহস জোগাচ্ছে তোমাকে, কি করে তোমার কাছে আসা যায়, কি করে তোমাকে বলা যায়। তো তোমাদের পার্টনার কিন্তু একটু, আমি বলবো একটু না, ভালোই কিন্তু মাথা গরম আছে। ঠিক আছে, তোমরা অনেকে বুধের রেমেডি করো, ওকে, অনেকে যদি মনে করো আমাদের ক্রিস্টালেরও আছে, এবং আমাদের কিন্তু স্টোনও অ্যাভেলেবেল আছে। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কিন্তু এনার্জাইজ ফ্রমে কিন্তু পাঠানো হয়, অল ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি মোডে পেয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে দেখি তোমার প্রতি আজকে আমি একটা উষ্ণতা, একটা ভ্যান্সের অনুভব করছি। আমি এখন ডবল 4-এর এনার্জি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার কিন্তু কাজের দিকে কিন্তু মনোযোগ দিয়েছে, টাকা পয়সা আর্নিংয়ের দিকে। তোমাদের লাইফে টাকা পয়সাটা একটা ফ্যাক্টর হয়েছিল, অনেকের কেরিয়ারের কারণে তার পার্টনার হয়তো তার সাথে রিলেশনটাই হয়তো বন্ধ রেখেছিল বা সরে যাচ্ছিল। এখন কিন্তু এ কিন্তু কাজের দিকে কিন্তু মনোযোগ দিয়েছে। আর দেখবে ম্যাজিক্যাল তোমাদের লাইফে কিছু আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটবে। এই রিডিংটা সমস্ত রাশির জন্য রেজোনেট করবে, এবং তোমাদের হতে পারে যে বসিং, কেউ তোমাদের ওপর বস, মানে তোমাদেরকে বশে রাখার চেষ্টা করছে। ইয়েস, এখানে কিন্তু বশীকরণ ক্রিয়া হচ্ছে, শর্ট ক্রিয়া তোমাদের ওপর কিন্তু করা হচ্ছে, এইটুকু আমি বলে দিলাম।
ঠিক আছে, তোমার পার্টনার এই মুহূর্তে তো কাজের চাপে ব্যস্ত রয়েছে একটা আমি দেখতে পাচ্ছি, বা ওকে হয়তো চাপের মধ্যে রেখেছে। তারপরের কার্ডটা দেখি। দেখেছো, ও কিন্তু তোমার সাথে কিন্তু তোমাকে পরিবারকে অ্যাপ্রোচ করে রেখেছে অলরেডি, যে এবার তোমার সাথে এসে ও কথা বলে তোমার সাথে ফুলফিলমেন্ট চাইছে। ঠিক আছে, যাদের রিলেশনে অতিরিক্ত প্রবলেম হচ্ছে তারা এই ক্রিস্টালটা তোমার, এই স্টোনটা তোমার নিতে পারো। এটা ক্রিস্টালেরও ফর্মে পেয়ে যাবে, বা যদি মনে করো তোমার হচ্ছে এর ফর্মেও পেয়ে যাবে, লকেটের ফর্মে পেয়ে যাবে। হ্যাঙ্গিং সিচুয়েশন আছে। আচ্ছা, যারা আমাকে বলছিলে তারাপীঠের তোমার হচ্ছে মাদুলি কবচ, তারা কিন্তু বুকিং করতে পারো, বুকিং করে নাও, কারণ 1 ডিসেম্বর আমাদের পুজো। এই মুহূর্তে কিন্তু হ্যাঙ্গিং সিচুয়েশনে কিন্তু তোমার পার্টনার চলে গেছে। তোমার পার্টনার কিন্তু স্লিপলেস নাইট, এখন ভাবছে যে কি করবে পার্টনার। আমি 555-এর এনার্জি দেখতে পাচ্ছি। অ্যাঞ্জেল অলওয়েজ উইথ ইউ। রাতের ঘুম নেই। আচ্ছা, যাদের রাত্রে ঘুমের একটা প্রবলেম চলছে তারা কিন্তু তোমার হচ্ছে এই ক্রিস্টালটা, এই স্টোনটা কিন্তু ব্যবহার করতে পারো। ভীষণ টেনশানে আছো, চিন্তায় রয়েছো, তো তাদের জন্য কিন্তু অফকোর্স এটা তোমরা চাইলে তোমরা হচ্ছে ইয়ের ফর্মেও পেতে পারো, মানে ক্রিস্টালের ফর্মেও পেতে পারো। দুশ্চিন্তা হচ্ছে, তোমাদের ভীষণ নেগেটিভ ফিল করছো, তো তাদের জন্য কিন্তু এটা রয়েছে। পরেরটা দেখি। তোমাদের কিন্তু আলটিমেট রিউনিয়ন হবে তোমার পার্টনারের সাথে, আমি যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে রিউনিয়নটা তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর তারপরেরটা আমি একটু নেব। আচ্ছা, ওর লাইফে কিন্তু তুমি একমাত্র অপশান, অন্য কেউ কিন্তু আর নেই। ঠিক আছে, বা ছোটোবেলায় অনেক কিছু করে ফেলেছে ব্যক্তিটা। তোমাদের কিন্তু ভাগ্যের চাকা বস খুলতে চলেছে, তোমাদের কিন্তু একটা কার্মা চলছে। কার্মার পরই দেখবে যে তোমরা যা এক্সপেক্ট করছো, যা আশা করছো, সেই আশাটা কিন্তু তোমাদের কিন্তু অনেকেরই কিন্তু মানে আমি দেখছি ফুলফিলমেন্ট হতে চলেছে, কারণ ভাগ্যের চাকা। তোমাকে কিন্তু আজকের রিডিংটা কিন্তু ভীষণ পজিটিভ। তোমার পার্টনার কিন্তু ভালোবাসার কাপটা বা কিছু প্রপোজালও তোমাকে কিন্তু করতে পারে। কার্ডটা আসতে চাইছে, নিয়ে নি। তোমার পার্টনার কিন্তু ভালো মানে পজিশানে হবে। যারা আনম্যারিড, ম্যারেজের জন্য পার্টনার খুঁজছো তাদের বলবো ভালো বাড়িতে বিয়ে হবে। এখানে তোমাদের এম্পারারের এনার্জি দেখছি, বা তুমি বা তোমার পার্টনার তোমরা একটা চিন্তা ভাবনা নিয়ে থাকতে পারো না, তোমাদের মনটা না ডাইভার্ট করে। তো এত কিন্তু চিন্তা ভাবনা নিয়ে থাকলে কিন্তু হবে না। দেখি তারপরের কার্ডটা কি আসছে। ইনডিসিশন সিচুয়েশনে চলে গেছো, এখনও বুঝে উঠতে পারছো না যে কি ডিসিশনটা তোমাদের নেওয়া উচিত। আচ্ছা, তোমাদের ডিভাইন কিন্তু অনেক অপশান, মানে তোমাদের অনেক কিন্তু অপশান দিয়েছিল, ভালো অপশান, কিন্তু তোমরা সেটাকে গ্রহণ করতে পারোনি। ডিভাইন কিন্তু তোমরা চোখ বুঝে আছো। দেখো, তুমি কিন্তু তোমার পার্টনারকে কিন্তু 100% দিয়েছো, কিন্তু তোমার পার্টনার তোমার ভালোবাসার জায়গাটা কিন্তু রিয়েলাইজ করেনি, অলওয়েজ চোখ বুঝে থেকেছে। তুমি কেন ইনডিসিশন অবস্থায় চলে গেছে, কারণ তুমি তোমার সাইড থেকে, লাভটা তোমার সাইড থেকে একতরফা হয়ে গেছিলো। ও কোনো সময় চোখ খুলে দেখেনি, যার জন্য কিন্তু তোমাদের আজকে এই পরিণতিটা হয়েছে। এবং তোমাদের পার্টনারের মাইন্ডটাও কিন্তু স্টিল নয়, ও বিভিন্ন তোমার আজকে এইটা চাই, কালকে ওইটা চাই, কার সাথে মিলছে আমার শর্টসে ক্লেম করবে। এই কারণের জন্য তোমাদের মধ্যে অশান্তি বেঁধেছিল কোনো একটা সময়, আমি দেখতে পাচ্ছি মানসিক দণ্ড বা অন্তর্দণ্ড। এবং তোমরা রিলেশনটার ওপর ওয়ার্ক করতে গেলে একটু ভালো করে চিন্তা ভাবনা করে এগো। থার্ড পার্টি কিন্তু বসে আছে, থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে বা তোমাকে কান ধরে কিন্তু ওঠাচ্ছে বসাচ্ছে তোমাদের লাইফে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। তোমাদের লাইফে প্রচুর প্রবলেম আছে, প্রবলেম থেকে কিন্তু বেরোতে হবে, ওকে। তবে আর তোমরা এই রিলেশনটার ওপর ওয়ার্ক করার আগে একটু চিন্তা করে দেখবে। এই মুহূর্তে তোমার পার্টনার থার্ড পার্টির কারণে পালাচ্ছে, টোটালি তোমার পার্টনারকে কান ধরে ওঠানো, কান ধরে বসানো হচ্ছে, যার জন্য তোমার পার্টনার কিছু ডিসিশন নিতে পারছে না এবং চোখ বন্ধ করে রেখে দিয়েছে। থার্ড পার্টি কিন্তু ওকে, থার্ড পার্টি থেকে বেরিয়ে ম্যারেজ করবে। অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থাকতে পারে, তাদের জন্য কিন্তু এটা ব্যাপারটা এগোতে পারছে না। অ্যাকশান নাও,
এবং এখানে আমি তোমার আজকে যেটা বলবো, তোমাদের ক্ষেত্রে একটা কেতুদেবের রেমেডি করতে হবে। ভীষণ ইমোশান তোমার পার্টনার ভালোবাসে, কিন্তু থার্ড পার্টি যেহেতু রয়েছে, থার্ড পার্টির আমি বলছি, থার্ড পার্টির কারণে তোমাদের আজকে ডিসিশনে আসতে পারছে না, ঠিক আছে? এবং থার্ড পার্টি নট অনলি নেগেটিভিটিও করছে তোমাদের রিলেশনটার ওপরে, ঠিক আছে? থার্ড পার্টি মানে খুব ধূর্ত প্রকৃতির, বিবাহিত নারী, ছেলেদের ক্ষেত্রে ভাইসা ভার্সা হতে পারে, এর পরিবার হতে পারে থার্ড পার্টি হয়তো তোমাকে মেনে নিচ্ছে না, পরিবার মেনে নিচ্ছে না, তোমার পার্টনার চিন্তা করছে টাকা পয়সার জায়গাটা নিয়েও কি করা যায় বা এ কোনো জায়গায় ইনভেস্ট করে চিন্তা করছে কি ফল, জাস্টিস দেবে তোমাকে। এতদিন তোমাদের সাথে যা হচ্ছিল সেইটা জাস্টিস পাবে, ব্যালেন্স করে নেবে। ওকে, অফকোর্স ব্যালেন্সিং এর এনার্জি রয়েছে, ব্যালেন্স করে নেবে, ঠিক আছে? থার্ড পার্টি মারাত্মক। দেখো বটম অফ দ্য ডেক তোমার পার্টনার কিন্তু ভালো পজিশানে আছে, আগেন মনিটারি একটা ভালো পজিশানে আছে, যার জন্যই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে ছেড়ে ছাড়ছে না। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আমি নেব, দেখি তোমাদের। আমি আবার বলেছি যে কেতুদেবের একটা রেমেডি করতে হবে, আমার রিডিংয়েই অলরেডি উঠে এসছে। তো তোমরা এখন ভীষণ একটা দারিদ্রতার, ইকোনমিক্যাল একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমাদের যাদের প্রবলেমটা হচ্ছে, কেতুদেবের একটা রেমেডি করো, ঠিক আছে? তারপরে তোমাদের হচ্ছে একটু, তোমরা হচ্ছে মানে অনেকে এখানে আছো যারা অকাল্টের ওপর বিশ্বাস করো আমার মনে হয়, ঠিক আছে? বা তোমরা অনেকে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি একটা লস, একটা ক্ষতি, বা একটা তোমার হচ্ছে বিভিন্ন প্রবলেমের মধ্যে স্পিরিচুয়ালিটির দিকে তোমাদের নজর দেওয়া উচিত। তোমাদের সাথে কিন্তু ডিসেপশন হয়েছে, বা ইন ফিউচার তোমাদের সতর্ক থাকা উচিত, তোমাদের সাথে কিন্তু হতে পারে। যারা পার্সোনাল রিডিং বুকিং করবে, আমার এটা কিন্তু জেনারেল টাইমলেস রিডিং, যখনই দেখবে কিছু না কিছু রেজোনেট করবে। পার্সোনাল রিডিং হচ্ছে আমার অফিসিয়াল আইডিতে বুক হবে 9073539605। থ্যাংক ইউ।